বুলান্তা, চামড়াও পাতলা। মাশাআল্লাহ অনেক। এটা মোটামুটি 18-20টা পাবে দুধ। 18-20টা। 18-20টা, হ্যাঁ। 18-20টা। কবে বাচ্চা দিল কবে? বাচ্চা দিছে 1 সপ্তাহ হয়। কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা। এটা কি ফ্রিজিয়ান নাকি? হ্যাঁ, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান। আমার দেখে মনে হচ্ছে যে ক্রস আছে কিনা। ফ্রিজিয়ানের মধ্যে হালকা ক্রস। হালকা ক্রস হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা। তো এটা তাহলে দুধ আশা করতেছেন আপনি? এটা বর্তমানে 18 কেজি নামছে। আশা করি 20টা আসবে। 20টা আসবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি 18ই ধরি, আমি হ্যাঁ। সবসময় কমে থাকি। কারণ বেশি বাড়ায় বলাচ্ছে। আমি যাকে দেব তাকে বলে দিব যে এই 18 কেজি। আচ্ছা, 18 কেজি বলে দিব। হ্যাঁ। শীতের মধ্যে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি হয়, কিন্তু ক্যালসিয়াম কিছু খাওয়ায় রাখতে হয়। আবার অনেক সময় আছে দ্বিতীয় তৃতীয় বেনে গরুগুলো রগে ক্যালসিয়াম দিতে হয়। আচ্ছা, এটা কোন সময়টা দিতে হয় আসলে? এটা বাচ্চা দেওয়ার পরেই। বাচ্চা দেওয়ার কয়দিনের মধ্যে? বাচ্চা দেওয়ার লগে লগে দেওয়া যায়, বাচ্চা দেওয়ার 1 দিন পরে দেওয়া যায়, আবার 7 দিন পর দেওয়া যায়। সেক্ষেত্রে বাচ্চাগুলোর কি ট্রিটমেন্ট আছে যখন ডেলিভারি হয় আসলে? বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চারে ওই নাভিতে প্রবেশে দিতে হয়। ভায়োডিন বা প্রবেশে নাভিতে বাচ্চা ডেলিভারি পরে দিতে হয়। আচ্ছা, যাতে নাভি কোনো ইনফেকশন না হয়। আচ্ছা, আচ্ছা। আর ওই ইয়েডি খাওয়াইতে হয়, সিরাপ। শালদুধ, হ্যাঁ, শালদুধ খাওয়ার পাশাপাশি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মে। দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাভী সংগ্রহ করেছেন। বিশাল দেহের ডাবল বডির গাভী, মাশাআল্লাহ খুবই দেখতে সুন্দর দেখতেছেন। ডিসপ্লে করা হয়েছে আপনাদের সুবিধার্থে। আমরা এই গরুগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, খুবই চমৎকার লাগতেছে গরুগুলো দেখতে, মাশাআল্লাহ। অসাধারণ গাভী, অসাধারণ সংগ্রহ মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মে। চলুন আমরা কথা বলবো মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে। কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা। এই শীতের সকালে শুধু ঢাকা থেকে আগমন হ্যাঁ, পালোরা মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মে, আসলে মানিকগঞ্জের। সিরাজ ভাই ডাকলে আসলে না করতে পারি না, ছুটে আসতে হয়। তো এবার তো সংগ্রহগুলো দেখতেছি মাশাআল্লাহ খুবই হ্যাঁ, চমৎকার। আল্লাহর রহমতে আমি তো সব সময় চেষ্টা করি ভালো কালেকশন করার জন্য কতগুলো এবং সংগ্রহে রয়েছে? তাদের ভালো গাভী দেওয়ার জন্য। আচ্ছা, আজকে সংগ্রহে কতগুলো রয়েছে? সংগ্রহে রয়েছে 12টার মতো। আচ্ছা, বড় 6টা, হ্যাঁ, বড় 6টা বের করা হয়েছে। এখানে বড় 6টা বের করা হয়েছে, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে শীত, প্রচন্ড শীত এখন, হ্যাঁ, শীতে আসলে গরুগুলোর কি ধরনের যত্ন নিচ্ছেন? শীতে গরুগুলোরে ওই ঘরের চারিদিকে পলিথিন দিয়ে আটকা দিতে হয় যাতে বাতাস না ঢুকে। আর ওই 200 পাওয়ারের বাল্ব গুলো ওই একটু বেশি করে লাগাইতে হয়। যেমন আমার ঘরে প্রায় 8-10টার মতো বাল্ব লাগাইছি, তাইলে আর শীত লাগে না। শীতে কি গরুগুলোর দুধ কি একটু বাড়তি হয় না কম হয়? শীতে একটু দুধ কমে। একটু কম হয়। আচ্ছা, কেন? এটা কারণটা কি আসলে? শীতে গরু খায়ও একটু কম, আর শীতে গরু একটু থাকে। কিন্তু এগুলো তো শীত প্রধান দেশের গরু। শীত প্রধান দেশের গরু, কিন্তু ওই যে দেশে শীত পড়ে ওই দেশে শীত প্রধান দেশের গরু ঠিক আছে, কিন্তু ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া তো এক না। আচ্ছা, মানে ওরা গরুগুলো রাখে ওইভাবে, গরুর যত্ন রাখে। গরুর জন্য ওয়েদার বিশাল একটা ফ্যাক্টর। তারপরে ওরা রাখে ওই শীতকালে ইসি সারে গরম হাওয়া। আচ্ছা, আমরা গরুগুলো দেখানোর আগে আর একটু জানতে চাই আসলে এই শীতের মধ্যে ক্রেতাদের জন্য বিশেষ কোনো ছাড় আছে কিনা সিরাজ ভাইয়ের পক্ষ থেকে? এই শীতের মধ্যে ক্রেতাদের ছাড়ের মধ্যে ওনারা তো এই শীতের সকালে দূরে থেকে আসতে কষ্ট হয়, যার কারণে ওরা যদি আগের দিন আসে, ওরা আমার এখানে থাকবে, ওদের থাকা খাওয়া সব ফ্রি। থাকা খাওয়া ফ্রি? হ্যাঁ। আচ্ছা, আর কোনো ছাড় হয়তো ওই একটু কম রাখা যাবে, একটু কম রাখা যাবে, সীমিত লাভ। আচ্ছা, করবো। তাহলে আমরা এদিক থেকে শুরু করি। আমরা প্রথম গাভীটা দেখতেছি, 1 নম্বর গাভী এটা। একটু ভাই একটু পিছন দিকে আসবেন, আমরা গাভীটা দেখি। মাশাআল্লাহ, চমৎকার গাভী, ডাবল বডি, অনেক বড় গাভী। হ্যাঁ, হ্যাঁ, অনেক বড়, মাশাআল্লাহ। এটা কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। আচ্ছা। এবং আমেরিকান এডিএল 100 বিজের। হ্যাঁ। আচ্ছা, ও কি বাচ্চা দিয়েছে না দেবে? না, বাচ্চা দেবে। কতদিন বাকি আছে? আরো হয়তো বা
1 মাস লাগতে পারে। 1 মাস ওটা ভাই আমি যার কাছ থেকে আনছিলাম হ্যাঁ। ওই লোক আমাকে তো মিথ্যা বলছিল 8 মাসের গাভীন, কিন্তু আমি এই না 4 মাস পারলাম। আচ্ছা এখনো মনে হয় যে আরো 1 মাস লাগবে। আচ্ছা, তাহলে ওলানের সেবা এখনো দেরি আছে আসতে। মানুষ তো বেঈমান আজকাল, হ্যাঁ, কথায় কাজে মিল রাখে না। কথা কাজে মিল নেই। তবে দুধের যে ট্রেন্ডটা বা আইবি মোটামুটি ভালো আছে দেখে তবে মনে হচ্ছে যে দুধ ভালো হওয়ার সম্ভাবনা হ্যাঁ রয়েছে। তারপরে আনুমানিক কতটুকু দুধ হইতে পারে? আশা করা ওজন না, দুধ কতটুকু হইতে দুধ পারে? আনুমানিক 30টাই আসবে, আল্লাহর রহমতে 30টাই আসবে। ওজন তো মাশাআল্লাহ প্রায় 15 মণ হবে। 15 মণ, হ্যাঁ 15 মণ, 14-15 মণ হবে আর কি। কয় দাঁত হয়েছে এটা? 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ আচ্ছা, 4 দাঁত। এটা দ্বিতীয় বাচ্চা দেবে, তাই তো? হ্যাঁ দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দেবে। তাহলে 28-30 এরকম আশা করতেছেন? হ্যাঁ হ্যাঁ দাম কেমন আশা করতেছেন? এর দাম 4.5 লাখ টাকা। 4.5 লাখ। হ্যাঁ একটু হাই হয়ে গেল দিনে আসলে। না অনেক বড় বডি, এগুলা মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এগুলা 2-1টা মিলে কিনা সন্দেহ, এত বড় বডি। না, বিশাল গরু নিঃসন্দেহে। বিশাল গরু। আমার হচ্ছে যে এইবারে সংগ্রহগুলো মানিকগঞ্জের মধ্যে সেরা সংগ্রহ আমার যা মনে হচ্ছে। এই 6টা গাভী মাশাআল্লাহ চমৎকার সংগ্রহ। তো 4.5 লাখ চাওয়া না? হ্যাঁ আলোচনা দামের সুযোগ আছে। হ্যাঁ আচ্ছা। আর পেছন সাইডটা মাশাআল্লাহ অনেকটা চওড়া হ্যাঁ রয়েছে। চওড়া। কারণ যে গাভীগুলোর এই সাইডটা চওড়া বা মাঝখানে একটু ভাঙা, পেটের সাইডটা ভাঙা থাকে, সেগুলো অনায়াসে দুধ ভালো হয়। তো এটা মোটামুটি সব দিক দিয়ে ঠিক রয়েছে। আমরা 1 নম্বর গাভীটা হ্যাঁ দেখলাম। সোলানের ফিতা গুলো আছে, শেপটা ভালো আছে, বাঞ্চাটা ভালো আছে, আর অনেক ঠান্ডা গরু। ঠান্ডা করে, হ্যাঁ হ্যাঁ অনেক শান্তশিষ্ট দেখে মনে হচ্ছে। মাশাআল্লাহ। আমরা 1 নম্বর গাভীটা দেখলাম দর্শক, এবার 2 নম্বর গাভীটা দেখবো। 2 নম্বর গাভীটা আরো 2 চমৎকার। নাম্বার গাভীটা হ্যাঁ হলস্টন ফিজিয়ান, আচ্ছা। অনেক বড় বডি। বাচ্চা হ্যাঁ। দিয়েছে? নাভিনতি নাই, গলাটা চিকন। হ্যাঁ উলানটাও ওলানটাও বিশাল। ফুটবলের মতো। হ্যাঁ হ্যাঁ, পেটের দুধের রক্ত অনেক মোটা। দুধের হ্যাঁ আইগুলো স্পষ্ট হ্যাঁ দেখা যাচ্ছে এখনই মাশাআল্লাহ। এখন দুয়াইলে ইনশাল্লাহ 18 কেজি হবে কমপক্ষে। কি বাচ্চা ওর সাথে? ষাঁড় বাছর। ষাঁড় বাচ্চা। হ্যাঁ বাচ্চা কালো ষাঁড় বাচ্চা। কালো ষাঁড় বাচ্চা। কবে হ্যাঁ। দিয়েছে বাচ্চা? বিয়ে আজকে মোটামুটি 8-9 দিন হয়। মাশাআল্লাহ চমৎকার গাভী দর্শক, একদম গাভীর শেপ এবং হ্যাঁ সৌন্দর্য সব দিক দিয়ে মোটামুটি আর মাশাআল্লাহ। খোড়াগুলো সাদা আছে, বানতলা সাদা। হ্যাঁ, খোড়াগুলো সাদা হ্যাঁ একদম। সিংহের মডেল বা নেজ গুলো চিকন আছে, সব দিকে সব দিক দিয়ে পারফেক্ট হ্যাঁ। আছে মাশাআল্লাহ। দেখে এখন দুয়াইলিং সারা 18 কেজি। 18 মানে সকালের টানে 18। সকালের টানে 18। 18 আচ্ছা। আবার বিকেলে 10-11 10-11 বর্তমানে নামছে। তার মানে বর্তমানে 28-27 27 30 হয় নামছে। আচ্ছা, 27-28 মাশাআল্লাহ। এটা যদি দাম জিজ্ঞেস করি কেমন আশা করতেছেন? দাম তো চাই 4,50,000, কিন্তু বেচাকেনের রেট হল 4,20,000। 4,20,000। হ্যাঁ আচ্ছা, 4,20,000 কি ফিক্স না আর কোনো সুযোগ আছে? ক্রেতারা আসলে একটু কিছু সুযোগই আছে, মানে সম্মান করবেন আর হ্যাঁ। কি। আচ্ছা, আমরা 2 নাম্বারটা দেখলাম দর্শক, এবার দেখবো 3 নাম্বারটা। 3 3 নাম্বার গাবিটা বিশাল গাভী হলস্টন মাশাআল্লাহ। ফিজিয়ান। হ্যাঁ। এটা মোটামুটি 15-20 দিন লাগবে। আচ্ছা, 15-20 দিন হ্যাঁ বাকি হ্যাঁ আছে। 15-20 দিন লাগবে। এটাও দুধের রেকর্ড 28-30 28-30। মানে দ্বিতীয় বিয়ান দেবে, হ্যাঁ তাই তো? দ্বিতীয় বিয়ান দিব। আচ্ছা, কয় দাঁত এটা? দাঁতে 4টা নাহলে 6টা হবে। আচ্ছা, মানে দাঁত দেখা হয়নি। হ্যাঁ এর আগে দেখছি 4টা, কিন্তু পরে আর 2টা পড়তে পারে। আচ্ছা, তাহলে এইটা প্রথম বিয়ানের দুধ ছিল কেমন? 28। 28। হ্যাঁ এই দেখেন বিয়ানে কেমন উলানের আশা করতেছেন? এই বেনো ইনশাআল্লাহ 30 আসতে পারে। 30 আসতে হ্যাঁ পারে না? হ্যাঁ। মাশাআল্লাহ। তারপরে গাভীর দুধ হলো যত্নে, যত্নে, যত্ন হ্যাঁ। করলে দুধ পাবে, খাবার যত্ন না করলে দুধ পাবে না। যত্ন করতে হবে, খাবার দিতে হবে। মাশাআল্লাহ এটা বিশাল দেহের গরু। এই অবস্থায় নিলে 4 লাখ টাকা। এই অবস্থায় 4 লাখ। আর 4 লাখ টাকা বাচ্চা দেওয়ার পরে? বাচ্চা দেওয়ার পরে তখন এই একদম। আচ্ছা, তখন দাম বেড়ে যাবে। বাড়তেও পারে কমতে পারে। আচ্ছা, বাড়তেও পারে কমতেও পারে, মানে কমার সম্ভাবনাও আছে। হ্যাঁ? হ্যাঁ গাভীন আচ্ছা। গরু বাচ্চা দেওয়ার পরে আল্লাহ না করুক আর বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কমতে তো সময় লাগে না। কমতে সময় লাগে না, হ্যাঁ। 3 নাম্বারটা দেখলাম দর্শক আমরা। চমৎকার চমৎকার হ্যাঁ গাভী 4 দেখতে নাম্বার পাচ্ছি গাভীটা মাশাআল্লাহ। 4 নাম্বার গাভী। আর 4 নাম্বারটাও এটা বাচ্চা দিছে, কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা। এটাও কালো ষাঁড় বাচ্চা। হ্যাঁ কালো ষাঁড় বাচ্চা। এটা বর্তমানে 2 বেলায় 18 এবার 19 টানতেছি। আচ্ছা, এবারে বেশি 18 থেকে 20 এর মধ্যে থাকবে দুধ আল্লাহর রহমতে। 18 থেকে 20। হ্যাঁ আচ্ছা যদি যত্ন করে। আচ্ছা, গাভী কিন্তু খুব লম্বার দিকে, হ্যাঁ হাইটের গাভীর দিকে লম্বা মাশাআল্লাহ আছে। ভালো রয়েছে। তবে 18-20 আপনি হ্যাঁ আশা করতেছেন। এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ আচ্ছা, এটা 4 দাঁত। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটা 2,80,000 টাকা চাওয়া, বেচা কিনে 70। আচ্ছা, 2,80,000 চাওয়া, বেচা কেনা
বিক্রি 70। হ্যাঁ, মানে 18-20 পাবে দুধ ইনশাল্লাহ। 18-20, 18-20 দেখেন না মাশাআল্লাহ। উলানটা একবারে চামড়াটা পাতলা, রসুনের পর্দা মতো, চামড়া পাতলা লেজটা চিকন। রয়েছে, লেজটা চিকন হ্যাঁ, আছে, লেজ খাটো আছে। খাটো আছে। আর ওলানটা একবারে হাঁটুর উপরে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ। আমরা 4 নাম্বার দেখলাম, এবার দেখবো 5 নাম্বার গাবিটা, হ্যাঁ 5 এটা বাচ্চা নাম্বারটা। দেওয়ার পর একটু কাব হইছে, গাবিটা আচ্ছা, বাচ্চা দিছে 1 সপ্তাহ হয়। হ্যাঁ। মানে এটা কি হ্যাঁ, খাবার-দাবার কি কম হইছে? হ্যাঁ, খাবার দাবার একটু ওই যে পাতলা পায়খানা হয়েছিল তো, হ্যাঁ, যাক এখন ঠিক হইছে। আল্লাহর রহমতে এটা দুধ 25টা পাবে। 25 টা? হ্যাঁ, আচ্ছা, 25 টা আশা করা যায়। এটা কি দ্বিতীয় এটা বাচ্চা দিছে এটা কিনা? যে কোনো পারে নিয়ে 25টা গ্যারান্টি নিতে পারবে। 25 টা গ্যারান্টি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় বাচ্চা দিছে না? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা। কয় দাঁতের এটা? এটাও 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, আচ্ছা, একটু একটু কথা জানি, একটু দাঁড়াবেন এখানে। হ্যাঁ, এই যে গরুগুলো এখন তো শীতের মধ্যে তো গরুগুলো কি ক্যালসিয়ামের কোনো ঘাটতি হয় কিনা বেশিরভাগ? হ্যাঁ, শীতের মধ্যে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি হয়, কিন্তু ক্যালসিয়াম কিছু খাওয়ায় রাখতে হয়। আবার অনেক সময় আছে দ্বিতীয় তৃতীয় বেনে গরুগুলো রগে ক্যালসিয়াম দিতে হয়। আচ্ছা, এটা কোন সময়টা দিতে হয় আসলে? এটা বাচ্চা দেওয়ার পরেই। বাচ্চা দেওয়ার কয়দিনের মধ্যে? বাচ্চা দেওয়ার লগে লগে দেওয়া যায়, বাচ্চা দেওয়ার 1 দিন পরে দেওয়া যায়, আবার 7 দিন পরে দেওয়া যায়। সেক্ষেত্রে ক্যালসিয়াম বাচ্চাগুলোর কি ট্রিটমেন্ট আছে যখন ডেলিভারি হয় আসলে? বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চারে ওই নাভিতে প্রবেশের দিতে হয়। নাভিতে? বায়োটিন বা প্রবেশের নাভিতে বাচ্চা ডেলিভারি পরে দিতে হয়, আচ্ছা, যাতে নাভি কোনো ইনফেকশন না হয়। আচ্ছা, আচ্ছা। আর ওই ইএডি খাওয়াইতে হয়, সিরাপ। শাল সিরাপ, দুধ, হ্যাঁ, শাল দুধ খাওয়ার পাশাপাশি ইএডি সিরাপ খাওয়াইতে হয়। সিরাপ খাওয়াতে হ্যাঁ, হবে। তাহলে ওর হাড় শক্ত থাকে। সেক্ষেত্রে দানাদার খাবারটা কতদিন পরে দেওয়া হয়? মানে হেভি গাভী খাবারটা বাচ্চাকে? বাচ্চাকে দানাদার খাবারটা 2 মাস পরে। 2 মাস হ্যাঁ, পরে? 2 মাস পরে 2 মাস পর্যন্ত ওই মানে দুধ খাবে। দুধ খাবে। হ্যাঁ, আচ্ছা, দুধের পরিমাণটা পরিমাণ আছে কিনা যে দুধের পরিমাণ ওই সকালে বিকালে বাচ্চার ওজন বুঝে, ছোট বড় আছে, কতটা সকাল বিকাল 3 কেজি, কটা সকাল বিকাল 4 কেজি, কটা সকাল বিকাল 5 কেজি, আচ্ছা। 6 কেজি পর্যন্ত খাওয়া চলে। কিন্তু সমস্যা অনেক নাই। সময় বেশি হয়ে গেলে তো পাতলা পায়খানা হয়। হ্যাঁ, হ্যাঁ, ওরা ভাব মতো খাইতে হবে। আচ্ছা। মানে এগুলো ঠিক মতো খেয়াল রাখতে হবে, অবজার্ভ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা। তা আমরা এই যে এই যে গাভীটা দেখছিলাম, এটার দাম হ্যাঁ, কেমন 5 আশা নাম্বার করতেছেন? গাভিটা, এটা 3,70,000 রাখা যাবে। 3,70,000। 70, হ্যাঁ। একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি হলো। দামটা একটু অন্যান্য বেশি, গরু তো দামটা আমিও কিনছি একটু বেশি দেই। আচ্ছা। গাভি ভালো। গাভী ভালো। গাভি ভালো, মানে দুধ কেনা দুধ বেশি পড়ছে 25টা পাবে। হ্যাঁ, 25 টা। হ্যাঁ, দুধ 25টা আচ্ছা, পাবে। 25 টা। আলোচনার সুযোগ আছে তো কিছুটা? হ্যাঁ, আছে। আচ্ছা। তা আমরা এবার 6 6 নাম্বার গাভিটা, এটা প্রথম বিয়ান, 4 দাঁত। প্রথম বিয়ান। হ্যাঁ, কিন্তু গাভী দেখে তো মনে হচ্ছে যে 2-3 টা হয়ে গেছে। না, না, প্রথম বিয়ান। গাভিটা বাচ্চা দেওয়ার পর একটু কাব হইছে। আচ্ছা। গাভি অনেক ছিল, বুঝছেন? হ্যাঁ, তবে উলানের শেপটা ও অনেক ভালো। হ্যাঁ, যেমন ওলানের বান শেপ চারটা তেমন বিশাল উলানটা, শেপ, চামড়াও বিশাল শেপ পাতলা। মাশাআল্লাহ। অনেক এটা মোটামুটি 18-20টা পাবে দুধ। 18-20 টা এই না? 18-20টা, হ্যাঁ। 18-20 টা। কবে বাচ্চা দিল কবে? বাচ্চা দিছে 1 সপ্তাহ হয়। কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা। এটা কি ফ্রিজিয়ান নাকি? হ্যাঁ, ফিজিয়ান। ফ্রিজিয়ান। হ্যাঁ, ফিজিয়ান। আমার দেখে মনে হচ্ছে যে ক্রস আছে কিনা? ফিজিয়ানের মধ্যে হালকা ক্রস। হালকা ক্রস হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা। তো এটা তাহলে দুধ আশা করতেছেন আপনি? এটা বর্তমানে 18 কেজি নামছে। আশা করি 20টা আসবে। 20 টা আসবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি 18 ই ধরি, আমি হ্যাঁ। সবসময় কমে থাকি। কারণ বেশি না, বাড়ায় বলার চেয়ে আমি যাকে দেবো তাকে বলে দিব যে এই 18 কেজি। আচ্ছা, এই 18 কেজি বলে দিব। হ্যাঁ। তাহলে দাম কেমন আশা করতেছেন? এটার দাম 2,70,000 টাকা। 2,70,000 টাকা। আচ্ছা। দর্শক, আমরা ৬ টি গাভী দেখলাম মেসার্স মক্কা বারাকত ডেইরি ফার্ম থেকে। খুবই চমৎকার ৬ টি গাভী দেখানোর চেষ্টা করলাম এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ফোনে না দেখে সরাসরি আসেন। সামনে থেকে দেখেন, দেখার পরে দরদাম করে হ্যাঁ, সকাল বিকাল দোয়াইনি। দোয়ায় নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ। আচ্ছা, আসার ঠিকানাটা একটু বলবেন। আসার ঠিকানাটা ঢাকা থেকে আসলে গাবতলী থেকে হেমাদপুর হয়ে হ্যাঁ। সিঙ্গার রোডে পালোরা বাজার। পালোরা বাজারে এসে বললেই চলবো যে মক্কালায় আরাফাত ডেয়ারি ফার্ম কোথায় দেখাই দিবে। রাস্তার পাশেই। রাস্তায় 30 সেকেন্ড লাগে আমার ফার্মে ঢুকতে, মেন রোড থেকে। আপনার ফোন নাম্বারটা একটু আমার বলবেন। ফোন নাম্বারটা 01716813778। আচ্ছা, আর মানিকগঞ্জ থেকে আসলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেউতা হয়ে জৈনা কলেজ, নয়াকান্দি হয়ে পালোরা বাজার। পালোরা বাজারে এসে যে কোনো লোকের বললেই হবে যে সিরাজের গরু ফার্ম কোনটা দেখাই দিবে। আচ্ছা, অনেক লোক আছে, অনেক খামারিরা আছে, তারা বলে যে একটা কিনলে আরেকটা ফ্রি, একটা বাচ্চা ফ্রি। আচ্ছা, সিরাজ ভাইয়ের খামার থেকে এরকম কোনো সুযোগ আছে কিনা? আমার খামারটা সুযোগ আছে। এই বছর কুরবানি ঈদে একটা ছাড় আছে। কুরবানি ঈদে, হ্যাঁ, আমার সার আছে দানব। আচ্ছা, নাম রাখছি দানব। দাদক। হ্যাঁ, আচ্ছা, বিশাল বড় সার। এই আচ্ছা। সারটা যদি কেউ নেয় সাথে একটা খাসি দেব ফ্রি।
আচ্ছা, ওইটা আমরা ঈদের সময়। ঈদের সময়। দেখে এখন গায়ের সাথে যেটা দোয়াল গাই বাচ্চার সাথে ফ্রি তো যাবেই। আচ্ছা, দোয়াল গাবি তার বাচ্চা ছাড়া দেওয়া যাবে না। ঠিক আছে, ভালো থাকবেন, আবার হ্যাঁ, দেখা হবে শীতের ইনশাআল্লাহ। সকালে সমস্ত খামারি ভাইদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, খামারের উন্নতি কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।